পুরোনো গানগুলো একটু নতুন জেনারেশনের কাছে প্রেজেন্ট করা। সে কভার সং অনেক রকম হয়। যেই ধরনের মিউজিক করতে চায় ওই ধরনের মিউজিক মানুষ শোনে। হাসান ভাই ইটস অ্যামেজিং। এই সিজনের 7টা গান আবারও অনেক বছর বেঁচে থাকবে। ফুল অন এনার্জিতে আমাদের সাথে কাজ করতেছে। ব্ল্যাকের রিউনিয়নের কারণে আবার শুনতে চাচ্ছে। ভালোবাসা দিবসে আমার এই তাসান ভাইয়ের কাজটাই আসতেছে। এটা রিমিক্স ঠিক না, পুরোনো গানগুলো একটু নতুন জেনারেশনের কাছে প্রেজেন্ট করা। অনেক গান আছে আজ থেকে 20-22 বছর আগে মানুষ শুনেছে, হিট হয়েছে, কিন্তু কনসার্টে না করার কারণে হয়তো গানগুলো আগের মতো জনপ্রিয় নেই। কিন্তু অনেকেই আমার ধারণা নতুন জেনারেশনে শুনলে ভালো লাগবে। সেই গানগুলো আবার নতুন করে একটা আনপ্লাগড সেটিংয়ে আমরা প্রেজেন্ট করছি। আর অনেক গান আছে যেগুলো আসলে হয়তো এমন ট্র্যাক করা ম্যাস মার্কেটের জন্য, কিন্তু এখন তো আমরা আসলে যেই ধরনের মিউজিক করতে চাই ওই ধরনের মিউজিক মানুষ শোনে। অডিয়েন্স এখন অনেক ম্যাচিউরড হয়েছে, সো ওইরকম প্রোডাকশন ভ্যালিউর কাজ যেহেতু চাচ্ছে, সেজন্য 7টা গান নতুন করে আবার রিমেক করলাম। রিমিক্স বলা যাবে না, রিমেক। প্লেলিস্ট 2তে তাসান ভাইয়ের পুরোনো গানগুলি যেগুলি আছে ওগুলোকে রিমেক করতেছে অ্যান্ড এটাকে নতুন একটা মিউজিক দিয়ে প্রিপেয়ার করে এটাকে পাবলিকের কাছে পৌঁছানো হইতেছে। সো ভিডিওর ব্যাপারে যেটা আমরা করতেছি এটা হচ্ছে কভার সং অনেক রকম হয়। তো এই কভার সঙ্গে আমরা মিউজিক ভিডিওর এসেন্স প্লাস ওনার গানের যে লিরিক্স তারপরে মিউজিক আছে ওগুলির সাথে সিঙ্ক করে আমরা একটা ভিজুয়াল ক্রিয়েট করছি, ওটার মধ্যে শ্যুট করতেছি। অ্যান্ড তাসান ভাই ইটস অ্যামেজিং টু শ্যুট উইথ হিম বিকজ ওনার ডে টু নাইট যে শ্যুট চলতেছে ফুল অন এনার্জিতে আমাদের সাথে কাজ করতেছে। অ্যান্ড মি অ্যাজ আ ডাইরেক্টর আই ফিল ভেরি লাকি দ্যাট আমি এই চান্সটা পাইছি ওনার সাথে শ্যুট করার জন্য। পোর্সেলিনা প্রেজেন্টস তাসানস প্লেলিস্টের সিজন 2 হিসেবে আমরা আসছি। ফার্স্ট সিজনে শুধু পিয়ানো বাজিয়ে লাইভ গান করেছিলাম, ওর খুব ছোট পরিসরে। এবার একটু বড় পরিসরে আমরা করতে পারছি। পোর্সেলিনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার যেটা মনে হয় এই সিজনের 7টা গান আবারও অনেক বছর বেঁচে থাকবে, কারণ কয়েকটা গান করছি উইচ আর লাইক 23 ইয়ার্স ওল্ড। সো সেই গানগুলো যখন আবার এই জেনারেশনের শ্রোতারা শুনবে, এরাও এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে। গানগুলোর মধ্যে বেশ কয়েকটা, একটা হচ্ছে প্রাকৃতিক, যে গানটা 2003 সালে রিলিজ পেয়েছিল, তখন খুবই দারুণ রেসপন্স ছিল। কিন্তু রিসেন্টলি আবার মনে হয় মানুষ এই গানটা একটা কনসার্টের কারণে, আমাদের ব্ল্যাকের রিউনিয়নের কারণে আবার শুনতে চাচ্ছে, সো ওইটা রিমেক করলাম। এরকম আরও কয়েকটা গান যেগুলো হয়তো ওই সময় খুব মানুষ শুনতো, অনেক বছর শুনে না। আবার রিসেন্ট কয়েকটা গান আছে সেগুলো করেছি যেগুলো হয়তো অ্যারেঞ্জমেন্টটা আমার মতো হয়নি, সেজন্য আমার ব্যান্ডের সাথে আমার মতো করে করেছি। যেরকম কেউ না জানুক আছে, তারপরে তোমার আমার ছিলে আমার, এই গানগুলো এই সিজনে থাকবে। আমার বেসিক্যালি আমি অনেক ভার্সেটাইল একটা আর্টিস্ট। আমার ব্র্যান্ড ডিজাইন থেকে শুরু করে ডাইরেকশন অ্যান্ড বিহাইন্ড দ্য ক্যামেরা অ্যান্ড এডিটিং অ্যান্ড 3D এসবের কাজ হয় বেসিক্যালি। সো ডিরেকশনের দিক দিয়ে আমি অনেকগুলি মিউজিক ভিডিও আগে করা হয়েছে আমার। সো আমার মাঝখানে একটা ইন্ডিয়ার টি সিরিজও মিউজিক ভিডিও করা হয়েছে, বাংলাদেশে অনেকগুলি আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে। সো ভিডিও ডাইরেক্টিংয়ের দিক দিয়ে অনেক ছেড়ে ছেড়ে ডাইরেক্ট করা হয়েছে বেসিক্যালি। ভালোবাসা দিবসে আমার এই তাসান ভাইয়ের কাজটাই আসতেছে অ্যান্ড তারপরে আমার বেহিন্দা সিন আর কি, আমার অন্য কাজের অ্যাক্টিভিটি চলতেছে আর কি।